নমস্কার বন্ধুরা, তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেঁপে গাছের প্রিয় খাবার অর্থাৎ প্রিয় সার কিভাবে তৈরি করবেন নিজের বাড়িতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তো আমাদের আজকের এই সারগুলি তৈরি করতে গেলে কোন কোন জিনিস লাগবে আপনারা এক ঝলক দেখে নিন। প্রথমত আমাদের লাগবে ডিমের খোসা, অর্থাৎ আপনার বাড়িতে থাকা ফেলে দেওয়া ডিমের খোসাগুলি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে, এবং লাগবে পাকা কলার খোসা, ও লাগবে আমাদের চা অর্থাৎ আপনাদের তৈরি করে ফেলে দেওয়া চায়ের পাতা। এবার আপনাদেরকে বলি ডিমের খোসা আমরা কেন নিলাম বা ডিমের খোসাতে কি আছে, গাছের জন্য কি উপকার। এবার বলি ডিমের খোসাতে আছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, যেটা গাছের জন্য অত্যন্ত ভালো। তো চলুন আমরা এই ডিমের খোসাগুলি মিক্সচার করে ফেলি। আমরা যেভাবে ডিমের খোসাগুলি গুঁড়ো করে নিচ্ছি, ঠিক একইভাবে আপনারাও আপনাদের বাড়িতে থাকা মিক্সচার দিয়ে আপনারা ঠিক এইভাবে এই ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে নেবেন। আমাদের ডিমের খোসাগুলি মিক্সচার করা কমপ্লিট। এরপর আমরা চলে যাব কলার খোসাতে। কলার খোসা আমরা কেন নিলাম? কলার খোসা নেওয়ার কারণ হলো কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণের পটাশ সার, যা গাছের ফুল ও ফলকে সঠিকভাবে পরিচালনা করে, অর্থাৎ ফুলকে দাঁড় করিয়ে দেয়, ফলকে বড় করে, আরও অনেক ভূমিকা রয়েছে। তাই আমরা এই কারণে কলার খোসাগুলোকে ব্যবহার করব। তো চলুন আমরা কিভাবে কলার খোসাগুলোকে ব্যবহার করব সেটি এক ঝলক দেখে নিই। প্রথম যে আমরা কাজটি করব, এই কাজটি হলো কলার খোসাগুলো সম্পূর্ণভাবে কুচে কোনো এক পাত্রের মধ্যে আমরা রেখে দেব। তো চলুন আমাদের এই পদ্ধতিতে আপনারাও কলার খোসাগুলোকে ছোট্ট ছোট টুকরো করে কেটে ফেলবেন। এরপর টুকরো করে কেটে ফেলার পর আপনারা জল দিয়ে ওই পাত্রটাকে ডুবিয়ে দেবেন, অর্থাৎ কলার খোসাগুলোকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ডুবিয়ে দেওয়ার কারণ হলো যাতে কলার খোসাগুলো পচে যায়, অর্থাৎ ওই পচা জলটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে, এবং সরাসরি এই জলটি বা এই কলার খোসা গাছে প্রয়োগ করা যায় না, এতে গাছে ক্ষতি হয়। তাই আমাদের মতো ঠিক এইভাবে পচিয়ে নেবেন। পচিয়ে নেওয়ার পর এই যে তরল সারটি হবে, এই সারটি আপনারা ব্যবহার করবেন। এতে গাছে সুন্দর গ্রো করবে এবং গাছের ফুল ফলকে আরও সতেজ ও সুন্দর করে রাখবে। এরপর আপনারা যদি পারেন ছাঁকনি দিয়ে এই জলটিকে ছেঁকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর কি হবে, এই জলটি আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এরপর আমরা ব্যবহার করব চা। তো চা কেন ব্যবহার করব? চায়ে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছকে বৃদ্ধি ও সবুজ করে রাখতে সহায়তা করে। তো আসুন আমাদের গাছে সারগুলি প্রয়োগের জন্য আমরা তৈরি। তো চলুন আমরা প্রথমে ডিমের খোসা, অর্থাৎ যে ডিমের খোসাগুলি গুঁড়ো করেছি, সেই ডিমের খোসাগুলি আমরা প্রথম প্রয়োগ করব গাছের গোড়ায়। ঠিক আমাদের মতো একই রাউন্ডে আপনারাও গোল করে চারিদিকে ডিমের খোসাগুলি ভালো করে ছড়িয়ে দেবেন। ডিমের খোসাগুলি দেওয়া কমপ্লিট। এরপর আমরা ব্যবহার করব চায়ের পাতা। চায়ের পাতাগুলি আমরা সংগ্রহ করে রেখেছি, সেই চায়ের পাতাগুলি আমরা সেই একই পদ্ধতিতে গাছের রাউন্ডে চারিদিকে আমরা একইভাবে প্রয়োগ করব। আমাদের গাছের গোড়ায় চায়ের পাতা দেওয়া কমপ্লিট। এরপর আমরা ব্যবহার করব কলার খোসা পচানো তরল সার। আপনারা ঠিক এই সারটি নিয়ে গাছের রাউন্ড করে ঠিক একইভাবে চারিদিকে দিয়ে দেবেন। কলার খোসা পচানো তরল সারটি গাছের গোড়ায় দেওয়া আমাদের কমপ্লিট। আপনারাও ঠিক একই পদ্ধতিতে এইভাবে সার তৈরি করে আপনারাও গাছে প্রয়োগ করবেন। আপনাদের গাছটিও খুব সুন্দর গ্রো করবে। এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।